আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম লক্ষ্মীপুর। তো হেড অফিস হচ্ছে লক্ষ্মীপুরে, নিয়োগ করা হবে। তো এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মেডিকেল রিটেইনার চুক্তিভিত্তিক নিয়োগ। অতএব এই সার্কুলারটি যে লোক নিয়োগ নেওয়া হবে সেটি হচ্ছে চুক্তিভিত্তিক লোক নিয়োগ নেওয়া হবে। তো এখানে হচ্ছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 13 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো চলুন জেনে নেওয়া যাক এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত। তো যারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তারা বুঝতে পারবেন, আর যারা স্কিপ করে চলে যাবেন তারা কিছু বুঝতে পারবেন না। আর যারা আমাদের চ্যানেল থেকে জব রিলেটেড আপডেট পেতে চান তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি রামগঞ্জ জোনাল অফিস কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা সেবাদান। এখানে বলা হয়েছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি রামগঞ্জ। তবে রামগঞ্জ জোনাল অফিসে লোক নিয়োগ নেওয়া হবে। কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে একজন মেডিকেল রিটেইনার চুক্তিভিত্তিক পদে 3 বছরের জন্য নিয়োগ নিম্নিত প্রকৃত বাংলাদেশের যোগ্যতা সম্পূর্ণ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অতএব এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে সার্কুলারে কিছু শর্তাবলী দিয়েছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে আবেদনকারীকে অবশ্যই MBA পাস সহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত ডাক্তার হতে হবে। আবেদনকারীকে রামগঞ্জ জোনাল অফিস মেডিকেল রিটেইনার হিসেবে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আমি ভিডিও শুরুতে বলতেছি এটি চুক্তিভিত্তিক চাকরি। তো মেডিকেল রিটেইনার হিসেবে কর্মকালীন সময়ে প্রবিশ নির্দেশিকা মোতাবেক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নির্ধারিত হারে মাসিক ভিত্তিতে সম্মানী প্রদান করা হবে। অতএব মাসিক ভিত্তিতে তাকে বেতন প্রদান করা হবে। নিয়োগকৃত মেডিকেল রিটেইনারকে সপ্তাহে কমপক্ষে 2 দিন অত্র প্রবেশের রামগঞ্জ জোনাল অফিস গমন করে কোনো ধরনের ফি ব্যতিরেকে বর্ণিত অফিসে কর্মকর্তা কর্মচারী ও তাদের স্ত্রী স্বামী বা সন্তানগণকে চিকিৎসা সহায়তা ও পরামর্শ প্রদান করতে হবে। যারা চাকরি করবেন তাদেরকে কর্মচারী স্ত্রী সন্তান এদেরকে আপনাদের চিকিৎসা প্রদান করতে হবে। তো তারপর বলা হচ্ছে দুর্ঘটনা বা যে কোনো জরুরি প্রয়োজনে প্রবেশের ভৌগোলিক এলাকায় যে কোনো স্থানে নিয়োগপ্রাপ্ত চিকিৎসককে যেতে হবে এবং এই জন্য তাকে প্রকৃত যাতায়াত ভাতা প্রদান করা হবে। আপনি যখন কোনোখানে যাবেন চিকিৎসা করতে আপনাকে অবশ্যই ভাতা প্রদান করবে। তো তারপর অত্র প্রবেশের রামগঞ্জ জোনাল অফিসে কর্মকর্তা কর্মচারী ও তাদের স্ত্রী স্বামী সন্তানগণকে কোনো ধরনের ফি ব্যতিরেকে মেডিকেল রিটেইনার এর নিজস্ব চেম্বার যে কোনো দিন চিকিৎসা সহায়তা পরামর্শ গ্রহণ করতে পারবেন। তারপরে বলা আছে একজন রিটেইনার ডাক্তার একাধিক পল্লী বিদ্যুৎ সমিতির রিটেইনার ডাক্তার হিসেবে নিয়োজিত থাকতে পারবেন না। তো একজন ডাক্তার একটা সমিতি বা অফিসে আপনারা থাকতে পারবেন, একাধিকে থাকতে পারবেন না। তো তারপরে বলা হয়েছে যে একজন রিটেইনার ডাক্তার পল্লী বিদ্যুৎ সমিতি একজন নিয়োজিত থাকতে পারবেন। 3 বছরের চুক্তিকাল উত্তীর্ণ হওয়ার পর যিনি উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন তিনি পুনরায় আবেদন করতে পারবেন। যে কোনো পক্ষ 1 মাসে পূর্বের নোটিশের মাধ্যমে সম্পাদিত চুক্তি বাতিল করতে পারবেন। উপযুক্ত শর্তাবলীতে উল্লেখ নাই এমন বিষয়ে নিম্নোক্ত ক্ষেত্রে প্রবেশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এগুলো শর্তাবলী মেনে আপনাকে আবেদন করতে হবে এবং অফিসে কাজ করতে হবে। তো এখন আসি আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে আপনাদের, আবেদন কত তারিখে করবেন তা একটু বিস্তারিত জেনে দেওয়া যাক। বর্ণিত পদের নিয়োগ প্রাপ্ত হতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। সাদা কাগজের নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জাতীয়তা ইত্যাদি। অতএব আপনাকে একটি পূর্ণ বায়োডাটা তৈরি করতে হবে।
উল্লেখ্য পূর্বক লিখিত দরখাস্তের সাথে সকল সনদপত্র সত্যায়িত অনুলিপি, সাম্প্রতিক কালে তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সনদপত্র এবং রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি এবং পত্রের সাথে সংযুক্ত করে আগামী 30/10/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরিত বরাবর পৌঁছাতে হবে। তো আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদন করতে হবে, নয়তো এই যে এখানে যে ইমেল আছে ইমেলের মধ্যে টেলিযোগাযোগ বা অভিযোগ কেন্দ্র ইমেল, এই যে ইমেল আছে ইমেলের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের MBA পাস, MBB পাস, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃপক্ষ নিবন্ধিত ডাক্তার, অর্থাৎ যেহেতু এটি ডাক্তার নিয়োগ দিবে, তো অবশ্যই আপনাকে এই শ্রেণী পাস করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।